চোপা চোপা ও চোপা চোপা। হ্যাঁ, চোপাকে নিয়ে কালকে ভিডিও করার কথা ছিল, কালকে ভিডিও করা হয়নি। তো চোপার ভিডিও গতকালকে ভিডিওটা দেখলাম, সেখানে আজকেরটাও দেখেছি, দুটো মিলিয়ে দেখেছি। এই ভিডিওটাতে আমি দুটো মিলিয়েই আমি একসাথে কম্পাইল করে দিচ্ছি। আচ্ছা, এবার যে কথাটা, মূল কথাটা, তোমরা যারা আমাকে লাইক করো আর যারা আমার ভিডিওতে লাইক দাও, লাইক করার পর একটা হাইপ অপশন আসবে, কাইন্ডলি সেই হাইপ অপশনটাও একটু দাবিয়ে দিও, সো দ্যাট এখানে চ্যানেলটা রিচ বাড়াতে সাহায্য করে। লাইকের পর হাইপটা করে দিও। তো চোপা কালকে ভিডিও শুরু করেছে, সেখানেও বাড়িতে ভাজা করেছে, বেগুন ভাজা, আলু ভাজা আর বোধহয় ডাল করেছে। তো প্রচুর কথা উঠছে, চোপা কাজের লোক হয়ে গেছে, চোপা কারোর বাড়িতে গেছে যেখানে কাজ করে খাচ্ছে, অন্যের বাড়িতে ঝাড়ু পোছা করছে, নিজের বাড়ি ফেলে রেখে। এখন প্রশ্নটা হচ্ছে, চোপার নিজের বাড়ি কোনটা? নিজের বাড়ি আছে চোপার? নেই। শ্বশুর বাড়ি থেকে নিজে বেরিয়ে এসেছে, তো শ্বশুর বাড়ি তো না, এখন ডিভোর্স চলছে, ও এখন আর শ্বশুর বাড়ি নেই, স্বামীর ঘর নেই, এই তো ডিভোর্স চলছে। বাপের বাড়িতে এসে থাকলে পরেও তোমরা বলছো এই তো বাবার বাড়িতে আছিস, টাকা দিয়ে খাস, তোর বাপের বাড়ির লোক তোকে পছন্দ করে না, তোর মা তোকে টাকার জন্য রেখেছে। তো ব্যাপারটা তো বাপের বাড়ি থাকলেও সেম, বাপের বাড়ি থাকলেও ওকে টাকা দিয়েই খেতে লাগছে, ওইখানেও টাকার জন্যই ওকে রাখছে। তারপর বাপের বাড়িতে থাকলে পরে ও কোনো কাজ করে না, তখন কিন্তু আমরাই বলি পুরো ব্লকটাতে একটা গ্লাস তুই জল ভরে খেলি না, ঘুম থেকে উঠলি মা চা বানিয়ে দিল, তুই চাটা খেলি, তারপর বসে বসে একটু এমন করে চুলকে চলে কথা বললি, তারপর হি হি করে ঘুরতে গেলি, হাসতে গেলি, ব্র্যান্ড প্রমোশন ভিডিওর কথা বললি। বাট মানে ইচ্ছা হলে একটু মাছ কাটলো, ইচ্ছা হলে একটু আলু কাটলো, রাতে রুটি হলে রুটিটা একটু সেঁকলো, আর মাংসটা হলে শুধুমাত্র মাংস যখন হয়, মাংস আর ফ্রাইড রাইস দুটো জিনিস হলেই রান্না করে। আর যদি কখন ওর বাসনের কোনো অ্যাড আসে তখনও রান্না করে, আদারওয়াইজ কিন্তু ওর রান্না বান্নার সাথে দূর তক জড়িত না এবং জড়িয়ে থাকেও না। তো সেখানে দাঁড়িয়ে আজকে এখানে আসার পর ব্লগ করার জন্যই হোক বা হাত নাড়ার জন্যই ও একটু কাজ করছে, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা। খুব বেশি রেসিপি কি, প্রচুর লোকজন কি, তা কিন্তু না। ও যেই বাড়িতে আছে, ওর ঠাম্মির ভাইয়ের বাড়ি, ওরা তিনজনই ওয়ার্কিং, যেটা ও কালকে ভিডিও লাস্টে বলে দিয়েছে। ওর ঠাম্মির যে ভাইয়ের বউ, উনি দিল্লির মতো জায়গাতে অ্যাডভোকেট, উকিলের, ও বলেছে উনি কোর্টে কাজ করে। ও কিন্তু একবারও বলেনি উনি উকিল বা অ্যাডভোকেট, বলেছে উনি কোর্টে কাজ করে, আবার কিন্তু টাইটেলে লিখেছে উকিল। আচ্ছা, তার মানে সে একটা প্রোটেকশনওয়ালা বাড়িতে আছে, যেখানে ওই স্ট্রেস চলছে, সেখানে যখনও এই বাড়িটাতে আছে ওর কিন্তু আলটিমেটলি লাভ হচ্ছে। কারণ কোর্ট কেসের বাড়ি মানে ব্যাপারগুলিতে যদি কোনো কিছু আসে, নোটিফিকেশন কিছু আসে, তাহলে এই ঠাম্মি মানে অ্যাডভোকেট ঠাম্মি পড়ে বলতে পারবে। শুধু তাই না, ওর একটা ফেসবুকে প্রবলেম হয়েছিল, এই প্রবলেমটা সলভও কিন্তু করার চেষ্টা করেছে ওর এই কাকু। হ্যাঁ, তার মানে ওটা ভালো বাড়িতে আছে। আমি প্রথম দিনই বলেছি, দুয়ারকাতে নট ফ্ল্যাট, পার্সোনাল বাড়ি। তাছাড়া ওদের বাড়িতে লোকজন নেই যে ওদের কাজের লোক অনেকগুলি রাখতে লাগবে, ঠিক আছে? এখানে ওরা ঠাম্মি আর নাতনি খায়, ওরা সারাদিনের জন্য বেরিয়ে যায়, একটা কিছু রান্না করলো, কারণ এগুলি সকালে কোনো কিছু একটা ব্রেকফাস্ট করে ওরা বেরিয়ে যায়, দুপুরে আমার মনে হয় তিনজনের যে যেখানে কাজ করে সেখানে খায়, রাত্রিবেলা যখন আসে তখন ওরা খাওয়া দাওয়া করে। এবং রাত্রিবেলাতে আমরা দেখতে পেয়েছি যে মিল্কশেক নিয়ে আসা, হ্যান নিয়ে আসা, রাত্রিবেলা ওরা খাওয়া দাওয়াটা করে। তো আর দিনের বেলা কিন্তু ঠাম্মি আর নাতনি একে অপরের জন্য রান্না করছে, সেখানে সে কাজের লোকটা কোথায় কি করে হয়ে গেল। এখানে ওরা আরামসে খাচ্ছে, ইচ্ছে মতো জিনিসও অর্ডার করতে পারছে। ইনফ্যাক্ট ওর অ্যাড এজেন্সিতে ওর অ্যাড্রেসটা দিয়েছে, যার জন্য অ্যাড প্রোডাক্টগুলো এখানে আসছে। আচ্ছা, তারপর ও এই বাড়িতে থেকে ও যদি বুঝতাম যে হ্যাঁ কাকুর প্যান্ট ধুয়ে দিয়েছি, ঠাম্মির নাইটি ধুয়ে দিচ্ছে, কিন্তু কিছুই করছে না, ও ওর নিজের কাপড় ধুয়ে দিচ্ছে। যেইটুকুন রুমে ও আর ওর ঠাম্মি থাকে সেই রুমটুকু ঝাড় দিচ্ছে। এটা তো ভদ্রতার মধ্যে পড়ছে, তাই না? এই বাড়িতে আছে, এই ঘরটাতে ওরা ওই বাড়ির লোকটা থাকে না। যদি হ্যাঁ জয়েন্ট ঘর সবাই থাকতো আসতো, তাহলে কেন তুমি ঘর মুছবে, ব্যাপারটা হতে পারতো। কিন্তু এখানে কিন্তু এটা করছে না। যখন ওর বাবার সেই মাস্তুতো ভাইয়ের বাড়িতে ছিল, মানে ওর মার মাস্তুতো ভাইয়ের দিকে, তখন বলতো, তখন যেহেতু রান্না বান্না কোনো কাজ করতো না, সমস্তটা বৌদি করে যেত, শুধুমাত্র ভাইয়ের মেয়েটা থাকতো, ভাইয়ের মেয়ে রাখার জন্য অলরেডি বৌদি আছে। তারপরে কি হয়ে গেছিল,
আয়া আয়া আয়া, বাচ্চা রাখার আয়া। সত্যি মানে জানো, চোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও আমি যখন তখন করতে পারি, যখন নেগেটিভটা দেখব। কিন্তু এইখানে মার আপন বোনের ছেলের বাড়ি, আমি আমার মাস্তুতো ভাইয়ের বাড়ি থেকে থাকতেই পারি, সেখানে ওকে এক গ্লাস জল ভরেও খেতে হয়নি, বৌদি সমস্তটা রান্না করে যেত। তখন যখন কোনো কাজ দেখাতে পারলো না, তখন হয়ে গেল ও এই বাড়ির আয়া, বাচ্চাটার জন্য আয়া। এই রকম খাওয়া দাওয়া দিয়ে একটা আয়া রাখা অনেকটা লস। বেবি ক্র্যাশ আছে এখানে। হ্যাঁ, 12-এ পড়া বাচ্চারাও থাকে, সে এটাকে ডে বোর্ডিং স্কুল বলা হয়। সকাল 9টা থেকে 5টা-6টার সময় মা স্কুল চারটার সময় নিয়ে আসে, তারপরে পুরো গাইডেন্সটাই স্কুলে থেকে হয়ে যায়। এটা অনেক বেশি প্রফিটেবল, এইরকম পিসির কাছে রাখার থেকে ওটা অনেক বেশি প্রফিটেবল। সেখানে না থেকে ও হয়ে গেছিল আয়া। এখন তোর তো বাড়ি ঘর নেই, তুই কবে যাবি? ওকে আমি তো বলবো চোপাতি আসিস না। এমন সুন্দর জায়গায় থাকলে পরে এলাকার লোকদের চলাফেরা দেখার পরও অনেকটা শেখা যায় যে কতটা ওরা এক্সপ্লোর। প্লাস এমন একটা জায়গাতে আছে যেখানে কিনা ঠাম্মি নিজে অ্যাডভোকেট। তো অ্যাডভোকেট হোক না হোক কোর্টে তো কাজ করে, তার মানে ওর যেটুকুন কেস কামারি চলছে বা কেস কামারি যেগুলি আছে সেগুলি থেকেও মোটামুটি বাঁচতে পারবে, সেগুলির থেকেও বাঁচতে পারবে বা বাঁচানোর একটা রাস্তা দেখাতে পারবে। তো এটা অনেক বেটার জায়গা। কি করবে বাড়িতে এসে? হে করে হাসবে। তখন কিন্তু আমরাই বলি সারাটা ব্লগে কুটুটি বন্ধ আনিস না, সারাটা ব্লগে বলতো কি দেখালি, স্নান করে আসলি, ছাদে গিয়ে বসলি, অমুক জায়গায় গেলি, কাকির সাথে ঘুরতে গেলি, রাত্রে হলো হাসনাবাদে গেলি, সামোসা আর কি খেয়ে আসলি। আমরাই তো করেছি ওকে নিয়ে ব্লগ, আমরাই তো বলেছি। এখানে একটুখানি কুটুটা নাড়ছে, তার মানে কাজে লোক হয়ে গেল। আরে ভাই, যেই জায়গাতে বাড়ি না, ওইখানে প্রফেশনাল কাজে লোক পাওয়া যাবে। এই 2টা মানুষকে রেখে খাইয়ে না দিয়ে 10,000 টাকা দিলে দারুণ কুক পাবে। ওই ডাল বেগুন ভাজা আলু ভাজা করবে না, দারুণ দারুণ কুক পাবে, একদম স্টাইলিশ খাওয়া পাবে। ওদের দরকার নেই এরকম দুজনকে কাজের লোকে রাখার মতো। হ্যাঁ, ওরা এখানটায় আছে, ও এখানে থাকতে চায় বলেই আছে। এসেছিল গৃহপ্রবেশে, তারপরে রেখে দেওয়া হয়েছে, কারণ ওর নানা রকম কোর্ট কেসের ব্যাপার আছে। ওর পুরো ব্যাপারটাই এই ঠাম্মিকে বলেছে। আর যেহেতু অ্যাডভোকেট বা কোর্টের সঙ্গে যুক্ত আছে, তাহলে ও একটা ভালো শেল্টারে আছে। ফট করে ফোকলা কিছু একটা করে ওকে ওই যেটাকে বলা হয় ইমোশনাল ব্ল্যাকমেলিং বা কিছু একটা করতে পারছে না, পারবেও না। হ্যাঁ, তো আমি তো বলবো থেকে যাও, রোজগার যা করার মান্থলি একটা খোরাক মানে একটা টাকা দিয়ে দাও, তারপরও থাকো। যদি ওদের অসুবিধা না থাকে, ওদেরও অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। ও তো আর ওদের পুরো বাড়ি ঘর বা ঠাম্মির মুখ বা দাদুর মুখ বা কাকুর মুখ দেখাচ্ছে না। ও ওর ব্লগটাকে টিপিক্যালি রেস্ট্রিক্ট রেখেছে নিজের মুখ আর নিজের ঠাম্মার মুখ, সেটা ও আগেই দেখিয়ে দিয়েছে। তার জন্য অন্য কোনো মুখ কিন্তু এখানে দেখাচ্ছে না। এই কাজটা খুব ভালো করেছে। পিসির বাড়িতে গিয়ে পিসির 14 গোষ্ঠীকে দেখিয়েছিল, পিসতো দিদি, জামাইবাবু সবাইকে দেখে, জয়পুরে গিয়েও সবাইকে দেখেছিল। এখানে কিন্তু ও এইটা মেনটেন করেছে বা এটা খুব হেলদি করেছে, তার জন্যই লোকের জ্বলছে। এই বাড়ির একটা হোম ট্যুর দিয়ে তো, এই ঠাম্মিকে একটু দেখিয়ে তো। কেন? কিচ্ছু করবে না। ঠাম্মির একটা নিজস্ব রেসপেক্ট আছে, নিজস্ব চলাফেরা একটা জায়গা আছে, দেখাবে না। তারপর চোপা কি বললো, অনেকদিন ধরে ওর ঠাম্মি বলছে রাখি এনে দেওয়ার জন্য। রাখি ও কোথায় রাখি পাবে? তারপর নেইল পালিশ লাগে, নেইল রিমুভার লাগে। তুমি যেখানটায় আছো সেখানে যে পাড়ার দোকান আছে না, মানে মহল্লার থেকে দোকানগুলি, সেই দোকানগুলিতেও রাখি পাওয়া যাবে। তুমি জানো না এখানে রাখিটা ওরা আমাদের মতো শুধু রাখি ফর রাখি দেওয়া না, এখানে রাখিটা ওরা একটা পুজো। ওদের সবার কিন্তু ভাই দুজটা নেই, মানে ভাই ফোঁটাটা নেই। সারাদিন বোনরা না খেয়ে থাকে, ভাই ফোঁটার মানে এই রাখির জন্য ছুটি নিয়ে এনে কত লোক কত দূর থেকে দূরে যায়। কালকে না পরশু একজন দেখালো ফিজিওথেরাপির সাথে, উনি বললেন উনি চাচ্ছেন 7 দিনের জন্য অনেকটা দূর, ইউপির অনেক ভেতরে। কেন? ভাইকে রাখি দেবে। সেই ভাইও ইঞ্জিনিয়ারিং পড়ে মথুরাতে, সেইখান থেকে ভাই আসছে। কেন? রাখি, শুধুমাত্র রাখি উদযাপন করার জন্য। ওদের কাছে রাখিটা অনেক বড় একটা পর্ব। সে রাখি তুমি পাচ্ছ না, এটা হতে পারে। তারপর তুমি বললে তুমি কি স্মার্ট পয়েন্টে যাবে ওই জিনিসগুলি কেনার জন্য। একটা দেখলাম তো হেয়ার ব্রাশ, নেল পালিশ, নেল রিমুভার। আর বাহ চোপা, তুমি আজকাল ওই ওয়াশটা মানে শুয়ের
সাগ্রেদ হয়ে গেছো। ইন্টিমেট ওয়াশটা গত 1.5 বছর তোমাকে নিয়ে 2023 থেকে আমি ভিডিও করছি, কোনোদিন দেখিনি এই জিনিসটা কিনতে এবং যদি কিনেও থাকো দেখাতে। শুকে ফলো করেছো, শু দেখিয়েছে, এটা নিয়ে বিশাল মাত্রায় কন্ট্রোভার্সি হয়েছে। হ্যাঁ, তাই ভাবলে ঠুকে দেই, তাই না? তোমার তো এমনিতেই কিছু নেই, মান সম্মান ইজ্জত, এটাও দেখাতে লাগে যে তুমি এই ওয়াশটা কিনছো। না দেখালে, না দেখানোর কি আছে? না, না দেখানোর কিছু না, তোমার তো এমনি মান সম্মান নেই, কিন্তু এই জায়গাটা না দেখালেও পারতে। এত বছরের মাঝে তুমি কোনোদিন দেখাওনি, কিন্তু এইবার দেখিয়ে দিলে, কারণ শুয়ের ব্যাপারটা নিয়ে হেভি 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 কথা হয়েছে, তাই এই ওয়াশটা দেখিয়ে দিলে। আর তোমার কাকু কিছু জিনিস কিনেছে, এটা দেখালে। তাই এই জিনিসগুলি, তারপর তোমার ঠাম্মির মেডিসিন, এইসব জায়গাতে বিভিন্ন অ্যাপ তো আছেই, মেডিসিনগুলি সব কিছু ঘরে এনে দিয়ে যাবে। আর একটু ওলে উবার বুক করেও নিয়ার বাই মেডিসিনের সব দিলে পরেও ডাইরেক্ট গুগলে চলে আসবে, তুমি আরামসে মেডিসিন কিনতে পারো। এমন কোনো মেডিসিন পাবে না এই জায়গায় থেকে হতে পারে না। দুয়ারকা এমন একটা জায়গা যেখানে মিডিল ক্লাস থেকে হাই প্রোফাইল লোক সবাই থাকে। এটা খুব বেশি কস্টলি না, বসন্ত কুঞ্জ একটু কস্টলি এর মধ্যে পড়ে, কিন্তু দুয়ারকাতে না অ্যাফোর্ডেবল প্লেস তুমি বলতে পারো, যেখানে সবাই থাকতে পারে। তাই তোমাকে বলেছি, তুমি যদি এখানে সেটেল হয়ে যাও তুমি আরামসে থাকতে পারবে। নো নিড 1 BHK দরকার নেই, আর কে নাও, আর কে পাওয়া যায়। একটা রুম, কিচেন, কি বলে এটাকে, তোমার ওয়াশরুম, এনাফ ঠাম্মি আর তোমার জন্য। ওই আর কে থাকতে পারবে, যদি একটু ভেতরে থাকো তা অসুবিধা নেই, কারণ যে কোনো জিনিস তোমাকে ঘরের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। ওষুধপত্র, নার্স, হ্যাঁ, এরকম কিছু হসপিটাল আছে যারা কিনা হোম নার্স সেন্ড করে দেবে শুধু অ্যাপে। তো সেখানে থেকে তুমি যখন বললে যে তুমি রাখি পাচ্ছ না, এটা পাচ্ছ না, বা স্মার্ট পয়েন্টে যেতে লাগবে, এখানে তো প্রতি পয়েন্টটাই স্মার্ট, জায়গাটাই স্মার্ট, এখানে তুমি স্মার্ট পয়েন্ট কি দেখবে? তো তোমার সত্যি কথা বলতে, তোমার যে তুমি জিনিসটা দেখালে না ওই ওয়াশটা, মানে আমার তোমার প্রতি করুণা হয়েছে যে মানুষ কখনোই পাল্টায় না, কখনোই পাল্টায় না। তোমাকে দেখলে এটাই মনে হলো, তুমি ইচ্ছে করে তুমি ঠুকে দিলে। তারপর তুমি দেখালে যে তোমার ওইখানে ওই টেবিল একটা অর্ডার করেছিলে, টেবিলটা এসেছে, তুমি দুজন মিলে ইনস্টল করতে পারলে না, ওরা ইনস্টল করে দিল। তারপর ওখানে ভান্ডারার হচ্ছিল, শনিবারের ব্লগ ছিল, তো ভান্ডারার দেখার পর ভান্ডারার তোমার বাড়িতে খাওয়ার এনেছে। অনেকে ভান্ডারার নিয়ে অনেক কথা বলেছে, আরে ভান্ডারার থেকে খাওয়ার কেন খেতে লাগে না, ভান্ডারের থেকে খাওয়াটা কোনো অপমানজনক, লজ্জাজনক নয়। ভান্ডারার অবশ্যই দেওয়া হয়, সবাই এসে খাক, গরিবরা আসে, কিন্তু এখানে অনেক বড় লোকরাও আসে, ভান্ডারারে অনেক বড় লোকরাও আসে, আর এটা ওর বাড়ির সামনে ভান্ডারার দেওয়া হচ্ছে। এইরকম ভান্ডারারে সবাই খায়। এখানে গরম দিনে জল, শরবত, রুয়াফজা মোড়ে মোড়ে দেওয়া হয়, সবাই খায়। এখানে এত ডাইনে গেলে ছোট লোক হয়ে গেলাম, বাইরে গেলে বড় লোক হয়ে গেলাম, এমন সিস্টেম নেই। তোমার কাজ, তোমার স্ট্যাটাস, তোমার স্টাইল, মানুষ ওই সিয়াস গাড়ি, তারপর আরো বড় বড় গাড়ি থেকে সুইফট ডিজায়ার, আরো, হ্যাঁ, না মার্সিডিজরা থামে না, বাট ওই রকম গাড়ির মালিকরাও থেমে ওই রাস্তার পাশে যে রুয়াফজা দেওয়া হয় খায়। এটা কোনো বড় ব্যাপার না যে না খাবো না, কি জল না গো, এগুলি চলে। আর ভান্ডারার খাওয়াটা কোনো খারাপের কিছুতে পড়ে না, যতটা নিজেকে ইগোতে রাখবে ততটা ইগোতে থাকবে। তুমি তো গিয়ে আনোনি, তোমার ওরা নিয়ে এসেছে, কারণ ওদের বাড়ির পাশে একদম রাস্তার সাথে হচ্ছিল। এগুলি কোনো কিছুই খারাপ না। দেখা যাবে এই এলাকার লোকরা মিলে ভান্ডারা দিচ্ছে, দুটো সোসাইটির লোক মিলে রাস্তার মাঝে ভান্ডারা দেয়, তখন কিন্তু সোসাইটির লোকরাও ওদের ঘরে ঘরেও খাওয়ারটা যায়। হনুমান দিবস হয় বা হনুমান জয়ন্তী করে, তখন ওই লাড্ডু বিতরণ করা হয়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে লাড্ডু বিতরণ করা হয়। সেই লাড্ডুর প্যাকেট কিন্তু আমাদের ঘরেও আসে, হ্যাঁ, রাস্তার মোড়ের থেকেও নিতে পারো, ঘরেও আনতে পারো। তো এইগুলিতে না ওই ছোটোখাটো, এটা করলে আমি ছোট লোক হয়ে যাব, আর এটা করলে আমি বড় লোক হয়ে যাব, এরকম আলবিলাতি কায়দা এইসব জায়গাতে নেই, ঠিক আছে? অবশ্যই ভান্ডারার দেওয়া হয় নররূপী নারায়ণদেরকে খাওয়াবার জন্য, সেখানে যদি চোপা খেয়ে থাকে ভুলটা কি করলো? তারপর তুমি যেমন, তোমার ক্যারেক্টারটা বদলাবে না, সেই গভীর রাতে 12টা 1টার সময় চা খাওয়া, রাত্রেবেলা উঠে কাজ করা, পার্লার কোথায় পাবে বলে তুমি শুন কিনে, মানে টুইজার কিনে এনেছো থ্রেডিং করার জন্য। এখানে কোথায় পার্লার আছে আমি জানি না। তুমি ভাই দিল্লিতে আছো, পার্লার প্রথমত তোমার আশেপাশে প্রচুর পার্লার হবে, আচ্ছা প্রচুর পার্লার পাবে, হ্যাঁ, যেতে আসতে তুমি এরিয়াটা পারবে না, তো এরিয়াটার জন্য তোমার উবের ওলা করতে লাগবে 1 নাম্বার।
দ্বিতীয়, যেমন করে তুমি ফ্লিপকার্টে বা বাকি কোম্পানিতে জিনিস আনছো, অনলাইন শপিং করছো, তেমনি পার্লারও কিন্তু ঘরে এসে করে দিয়ে যায়। তুমি অনলাইন পার্লার সার্চ করবে, 2-3টা অ্যাপ আসবে, ওরা তোমার ঘরে এসে তোমার এই কি বলে এই ব্ল্যাক যেটা হয় ব্ল্যাক অ্যাকনে সেটা ভালো করবে, তারপর থ্রেডিং, যা যা দরকার এমন কিছু মানে হাই রেট ওরা নেয় না। হ্যাঁ, অনলাইন পার্লার দুয়ারকাতে প্রচুর আছে, প্লাস ভালো ভালো পার্লারও আছে। তো সেখানে তুমি নানা রকমভাবে নিজেকে সাজিয়ে তুলতে পারবে, এমন কিছু রেট না। বললাম না দ্বারকা অ্যাফোর্ডেবল। দ্বারকা এখানকার লোকরা, আমাদের এখানকার লোকরা দ্বারকা থেকে জিনিস কিনে বলে অনেকটা সস্তা, কাপড় চোপড় কানের টানের অনেক সস্তা, অনেক সস্তা। তো সেখানে তুমি আরামসে পার্লার করতে পারবে। আর রাতবেলা এই 1:45টার সময় ঘুমোতে যাব, একটা হয় নাই, আবার এডিট করতে লাগবে, 1:45টার সময় রাত্রেবেলা চা নিলে রাত্রে ঘুম আসতে পারে? তুমি কোনো বাড়িতে থাকতে পারবে না তোমার ইনডিসিপ্লিন নেচারের জন্য। আজকে ঠাম্মি আছে বলে তোমার সমস্ত ত্রুটিগুলি ঢাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, উনি উঠে চাটা করে দেন, উনি উঠে রান্নাটা শুরু করে দেন, কিন্তু তুমি যখন কোথাও একা থাকবে, এখানে থাকতে পারবে না। 1:45টার সময় চা কোন খায় ভাই? আর 2-3টার সময় রাত্রেবেলা ঘুমোলে অবশ্যই তুমি ভোরবেলা উঠবে না। আর এইসব জায়গার লোকরা খুব আর্লি রাইজার হয়, প্রত্যেকে এখানে আর্লি রাইজার। মোটামুটি কাজে না গেলেও ঘরের হাজব্যান্ড কাজে যায়, হাজব্যান্ড না গেলে বাচ্চারা স্কুলে যায়, স্কুলে না গেলে কলেজ যায়, মোটামুটি বাড়ির লোকরা 8টা বাজতে বেরিয়ে যায় ম্যাক্সিমাম। তাই রান্না বান্না যা কিছু থাকে, মূল কাজ টিফিন সব 8টার মধ্যেই লোকে করে। তোমার মতো রাত বেলা 11টা, 11:30, 12টার সময় ঘুম থেকে উঠলে চলবে না এইসব জায়গাতে। তোমার বাড়িতে চলতে পারে, তোমার মাও সকালেই ওঠেন, তাও 8টার আগে, উনি 8টার আগে ঘুম থেকে উঠেন বলে আমার মনে হয় না, কিন্তু এখানকার বাড়ির ম্যাক্সিমাম মহিলারা ম্যাক্সিমাম 6টার মধ্যে উঠে পড়ে। আর কাজের লোক এখানে 4:30, 5টার সময়ও মেড সার্ভেন্ট চলে আসে। 7টার সময় বাড়ির বউ বেরিয়ে যাবে, স্কুলে চলে যাবে, অফিসে যাবে, 2 ঘন্টা দূর অফিস। তাই কাজের মানুষ 5টার সময় আসে, 4:45, অন্ধকার ঘুটঘুটে ঠান্ডার দিন। আমি নিজে অবাক, 4:50 বাজে কাজের লোক চলে এসেছে, যেটা আমরা কখনো প্লেনসে ভাবতেই আমি কখনো পারিনি, মানে আমি তো দেখিনি। মেঘালয় টেগলে তো খুব ভোরবেলাটা ভোরে উঠলো, ঠান্ডা থাকে, 7টা, 7:30 আগে কাজের লোক আসতেই চায় না। 7টা মানে মিনিমাম 7টা। তো এখানে আমি দেখেছি 4:45 কাজের লোক আসতে, এখানে আমি দেখেছি রাত্রে 9:30 কাজের লোক আসতে। কারণ বাড়ির বউ ওই 8টার সময় অফিস থেকে আসে, এসে টিফিন করে, তো 9:30টার সময় এসে গরম গরম রুটি, গরম গরম তরকারি করে 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। 9টা, 9:30টার সময়, কারণ সে ডাক্তার, তো তার পেশেন্ট দেখে আসতে তো 9টা বাজে। 9:30টার সময় এসেই কাজের মানুষ ফটাফট করে রান্না দুদিকে বসিয়ে 10:30টার থেকে মধ্যে খাওয়া হয়ে যায়, 11টার মধ্যে ওদের খাওয়া যায়। কিন্তু কাজের মাসে এখান থেকে যায় সাইকেল চালিয়ে 10:30, 11:15টায়। হ্যাঁ, তো এই জিনিসগুলি না দেখেছি। তাই সেখানে দাঁড়িয়ে তুমি বেলা রাত্রে 1টার সময় চা খাচ্ছ, তুমি তো কোনো ভদ্র হয়ে থাকতে পারবে না। তোমার এই ঠাম্মি কোর্টে চাকরি করুক বা উকিল হোক, এরকম লাইফ লিড করে তোমার মতো? রোববার হয়েছে, আজকে আমি ঘুম থেকে উঠবো না, সারা সপ্তাহ কাজ করি, রোববার আরো বেশি তাড়াতাড়ি ওঠে, কারণ আজকে অনেকগুলি কাজ পেন্ডিং আছে, সেই কাজগুলি আমাকে শেষ করতে হবে। তাই বলে তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে তুমি করবে? কোনো দিন করবে না, কোনো দিন করবে না। তারপর তুমি গেলে, আজকে স্টার্ট করলে জুডিওতে গেলে, জুডিওতে গিয়ে তুমি বললে এই জিনিসগুলি মা কি দাম, কোন দিকে দাম? তুমি কি তোমার হাসনাবাদের হাট পেয়েছো? এই কোয়ালিটিগুলি জানো? জিনিসগুলি মূল মানে জানো? ডিসকালার হবে না, কিচ্ছু হবে না। জুডিওর জিনিসের খুব দাম হয় না? বরুণ কাকু ড্রেস পেয়েছো যে নিয়ে নেবে, নিয়ে আসবে? কথাগুলি বলার সময়, হ্যাঁ তুমি দেখোনি, তুমি জানো না, জুডিও মোটেই কস্টলি না, এর থেকে অনেক কস্টলি শপ আছে। ব্র্যান্ডগুলিতে ঢুকে দেখো, ব্র্যান্ডগুলিতে ঢুকে দেখো। একটা অর্ডিনারি ফুটপাতের কাজল আর ল্যাকমির দারুণ কাজলগুলি সেম দামের হয়? নাইকার জিনিসগুলি সেম দামের হয়? হয় না? না তাহলে তারপর এখানে আসার পর, তারপরে জুডিওতে ঘুরে টুরে আসার পর অ্যাটলিস্ট একটা কাজ করেছো, তোমাকে বলা হয়েছে মাংস রান্না করতে, আর তোমার ঠাম্মি তোমাকে সাহায্য করছে। ঠাম্মির মতো একটা মানুষ থাকতে পাশে, তুমি তো কখনোই একা নও, কখনোই একা নও। আর তুমি নিজে, তোমার ঠাম্মি আর তুমি নিজে গিয়ে বাজার করছো। আমার খুব ভালো লেগেছে, সবজি ঠেলাওয়ালা এসেছে, তোমরা বাজার করতে গেছো, তো অনেক সস্তা, 20 টাকা করে বেগুন বলছো। তোমার ঠাম্মি বলছে, যদিও দেয়নি, 25 টাকা বলছিল,
বেগুন তো সস্তা, ব্যাঙ্গান তো নর্মালি 30 নিচে হচ্ছে না, সেখানে তোমাদেরকে বললাম না তোমাদের এখানে সস্তায় পাওয়া যায় অনেকটা, শুনেছিলাম যখন দেখলাম 25 টাকা করে বলছে, মানে সস্তা ব্যাঙ্গান। তো সবজি বাজার করেছো হয়তো, মুরগির দোকানটা চেনাতে তোমাদের কাছে দেখাওনি, ভালো করেছো, এরিয়াটা দেখানোর দরকার নেই, সেইখানে দাঁড়িয়ে হয়তো মুরগি টুরগি কিনে এনেছে, যার জন্য তুমি রান্না করেছো, জিনিসটা খুব ভালো করেছো। তারপর তুমি একটা ব্ল্যাক হেড রিমুভের জন্য একটা জিনিস কিনলে, সেটা তোমার কোনো কাজই আসলো না, উল্টো পাল্টো জিনিসপত্র কেন অনলাইন থেকে বাজার করছো, ঠিক আছে, পিলোটা কিনেছো খুব ভালো মানে করেছো, কারণ তারপর আমি বলবো অফলাইনের দোকানে গিয়ে সেরে পিলো টেলোগুলি, কার্লনের অনেক শোরুম আছে, তুমি যেখানে আছো সেখানে আছে, বেশি দূরে না, তুমি তো কাকুর সাথে বেরো, সেখানে তুমি একটা তোমার একটা খারাপও তো পড়তে পারতো, বাট কার্লনের শোরুম থেকে ওরকম পিলোগুলি কিনলে পরে অনেকটা ভালো হতো। হ্যাঁ, তারপর ব্ল্যাক হেডের জিনিসটা তুমি ঠকে গেলে, যখন যা দেখো ফট করে কিনতে লাগে না। আর অনেকেই তোমাকে বলতো, তুমি নিজে বলো তুমি দেখছিলে, তুমি কত টিভি চালিয়ে তুমি নিজের পুরোনো ভিডিওগুলি দেখছিলে, তুমি অনেকটা রোগা ছিলে, অনেকটা মোটা হয়ে গেছো। এই মোটা হওয়ার পেছনে কারণটা কি? তুমি যে জায়গাতে আছো সেখানে অনেক ভালো ভালো হসপিটাল আছে, বেস্ট ডক্টরস আছে, রোজগার করছো, রোজ ব্লগ দাও, সেই তুমি তো এমনিতে একদিন দুদিন পরে ব্লগ দাও, তা না দিয়ে রোজ ব্লগ দিয়ে এতটা রোজগার করো, বেস্ট ডক্টর দেখিয়ে যাও, যেটা হয়তো তুমি হাসনাবাদে কোনোদিনই পাবে না, কলকাতাতে গেলে থাকার তোমার কোনো সেরকম জায়গা নেই। তো সেখানে দাঁড়িয়ে তুমি বেস্ট ডক্টর দেখাও, ঠাম্মিকেও দেখাও, ঠাম্মি অংশ বলো না কোথায় কোথায় ব্যথা, একটা তোমার যখন এই ঠাম্মি অ্যাডভোকেট, উনি ভালো করেই জানেন কোথায় কি আছে, হোল বডি চেক আপ করে তোমার কোথায় কি আছে না আছে, তুমি যেই জায়গাটাতে আছো সেই জায়গাটার যে মানে প্রফিটগুলি, পয়সার অভাব তোমার নেই, যে যত কথাই বলুক না কেন, তোমার ফেসবুকও মনিটাইজ, তোমার ইনস্টাতেও তোমার চলে, তোমার টাকার অভাব নেই, আর তুমি টাকা প্রচুর উড়িয়েছো, আর তো বেশি দিন নেই, শোনা যাচ্ছে তোমাদের কেসটা শেষ দিকে হয়ে গেছে, শেষের দিকে যদি হয়ে যায় তাহলে তো তোমার আর যা টাকা গেছে, এখন আর সেরকম হতে অ্যাডভোকেটের হয়তো এত খরচ হবে না, যদি সেরকম যদি অ্যাডভোকেটের খরচ না হয়, যদি শেষ হয়ে আসে, তাহলে নিজেকে এখন নিজের জন্য খরচ করে নিজেকে পুরোপুরি পাল্টে নাও না, পুরুষদের পেছনে না ঘুরে, যে একটা মানুষ একটা মেয়ে বাঁচতে পারে। তুমি তোমার জায়গাটাকে নিয়ে তুমি বাইরে গিয়ে দেখো, তুমি যেখানে দুয়ারকাতে আছো এখানে প্রচুর মেয়েরা থাকবে অন্যান্য স্টেট থেকে, এদের প্রচুর কষ্ট দেখবে, অনেক গ্রামে বাড়ি, সেখান থেকে কষ্ট করে যুদ্ধ করে পড়াশোনা করেছে, চাকরি করছে, এমন অনেক মেয়েরা আছে যারা কিন্তু ভালো জায়গায় চাকরি করছে, কিন্তু ঘরে হাজব্যান্ড টর্চার করে, শ্বশুরবাড়ি টর্চার করে, এই জিনিসগুলো এই সাইডে কিন্তু প্রচুর পাবে, হ্যাঁ প্রচুর পাবে। তারপরও ওরা হাসতে খেলতে সারাটা দিন কতটা কাজ করে, হ্যাঁ ভালো ভালো ড্রেস ওরা পরে, ভালো ভালো পার্লারে ওরা যায়, রোজগার করে, সারাটা দিন খেটে বসে থাকে না, সারা দিন খাটে, সারা দিন রোজগার করে, তারপর গিয়ে উড়িয়ে খরচ করে। এগুলি শেখার মতো, এই জিনিসগুলি শিখে যাও, মোটিভেট হবে, শুধুমাত্র ওই ইন্টিমেট ওয়াশে গিয়ে ইন্টিমেসি দেখিও না, ঠিক আছে? আমি অবাক যে মেয়েটা তো কোনোদিনও এরকম এই ওয়াশ ফর্স দেখায়নি, তো কোথা থেকে এগুলো আজকে দেখালো? মানে একটা জিনিস দেখেছো, ওইটা গ্রাস করে নিয়েছো, কিন্তু এত লোক যে বলেছে তোমাকে এত দিন ধরে নিজেকে তৈয়ার করো, নিজেকে ভালো রাখো, হ্যাঁ সেটা কিন্তু শোনোনি, যেহেতু ওটা দেখেছো ভাবলে এই রে, এইবার তো আমি এটা দিয়ে একটা কন্ট্রোভার্সি ছুটতে পারি, আরেকটু আমাকে নিয়ে চর্চা হবে, ইদানিং আমাকে নিয়ে চর্চা করাটা ভুলে যাচ্ছে, প্লাস নেগেটিভ পাবলিসিটি এখন হচ্ছেই না, সবাই এখন পজিটিভ বলছে, হ্যাঁ কারণ সবাই এখন বুঝতে পারছে যে তুমি ঠিক, হ্যাঁ চ্যাট করেছো, প্রেম করেছো, বাট তাও মন্দের ভালো একটা হয় না, তোমার অবস্থা হচ্ছে সবার কাছে মন্দের ভালোই দাঁড়িয়েছো, তাই তুমি ভাবলে একটা ছুড়ে দেই যাতে প্রচুর কথা হয়, তাই না? নোংরামিতে আর যেও না, রাত্র 1টার সময় আর চা খেও না, হ্যাঁ এই যে ইনডিসিপ্লিন লাইফস্টাইল থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। তুমি এখান থেকে বেরিয়ে আবার সেই নিজের বাড়িতে গেলেই আবার সেই আগের জীবন, হাসিটা কই গেল? ওই হাসিটা এখন তো বেরোয় না। জুডিওতে কখন শুনে দেখেছো কেউ এভাবে হাসছে? কোনো একটা মেয়ে মহিলা তোমার থেকে অনেক কম বয়সী মহিলাদের পাবে, হ্যাঁ ড্রেস পা দেখবে, ওরকম ড্রেস, হট প্যান্ট সব দেখবে, এইভাবে হাসছে, এইভাবে পিতলামিগুলি করবে না। তাই তো বললাম, এইসব শহরে থাকলে, এইসব জায়গাতে ঘুরতে গেলে একটু দেখবে যে তোমার মতো বয়সী মানুষরা
কি করে কি না করে। তোমার মতো এত টাকা রোজগার অনেক মেয়েই করতে পারে না। তোমার মতো এরকম স্বামী সন্তান ছেড়ে ডিভোর্স অনেক মেয়েরই আছে, অনেক মেয়ের আছে। নিজেকে ওরা শেষ করে দেয়নি, বরং আরো স্ট্রং হয়েছে, দ্বিতীয় পুরুষের কাছে যায়নি। কারণ পুরুষ হতে পারে খারাপ, এমন একটা ধারণা হয়ে গেছে। এরকম প্রচুর মেয়ে পেয়ে যাবে। ওরা হ্যাঁ আর্নিং এর জন্য ওরা খুব চেষ্টা করে যে কিভাবে রোজগার করব। এটা ওরা বুঝে যায় যে আমার রোজগারটাই আমার তাকাত, আমার রোজগারটাই আমার ভালো থাকার জায়গা, এটা ওরা বুঝে যায়। কারণ এখানে যত কথাই বলুক না কেন, এখন ওই সাইডটাতে মেয়েদের সেরকম ভাবে দেখা হয় না বা দেখা যায় না। চলো বাই।